দেখেন আজকে বাইরে কত বৃষ্টি। আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে, রাত্রেও বৃষ্টি হয়েছে। গরমের ভাবটা কম। আমরা অবশ্য কালকে এসিও ইউজ করিনি। আজকে অনেক বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে সকালবেলা আপনাদের সঙ্গে চলে আসলাম, আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি প্রতিদিনের মতো আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ সকাল থেকে। হঠাৎ করে সকালবেলা জিএম স্যার বলতেছে যে আমার মাথাটা ঘোরাইতেছে, একটু প্রেশারটা দেখো। তাড়াতাড়ি উঠে প্রেশারটা দেখলাম, উপরে প্রেশারটা একটু বেশি। সবাই দোয়া করবেন জিএম স্যারের জন্য। তার সব সময় হয় উপরে বেশি থাকে, না হয় নিচে কম থাকে, এরকম উল্টাপাল্টা হয় প্রেশার। নিয়মিত ওষুধ খায়। দেখেন গাছগুলো বৃষ্টিতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই গাছটা কত সুন্দর হয়েছে। এই যে আমার পুঁইশাক গাছ, এই যে অ্যালোভেরা, তার মধ্যেই পুঁইশাক বুনছিলাম। এই যে একটা গাছ, এই যে পুঁইশাক দেখছেন, ওই যে পুঁইশাক। বৃষ্টির পানি পায় গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, টসটসা। আর ধুলাবালি যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। গাছ ধোয়ার পরেও বারান্দা তো প্রচুর ধুলা আসে, রাস্তার সাইডে বারান্দা না, এর জন্য প্রচুর ধুলা আসে। চলেন যাই রান্নাঘরে যাই। আজকে তো জিএম স্যারের শরীরটা ভালো না, দেখি আমি কতটুকু আপনাদের দেখাইতে পারি। চলে, এই তো আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর থেকে দেখেন আমাদের রাস্তাটা দেখা যায়, একটা ফুল গাছ দেখা যায়, ভালোই লাগে। এদিকে একটু বাতাস আসে, কিন্তু চুলা রান্না করার সময় যে চুলাটা পুরা ডাইরেক্ট না, এই যে বন্ধ করে দিতে হয় জানলাটা। আজকে আমি রান্না করতেছি শর্টকাট। জিএম স্যারের একটু শরীরটা খারাপ, তো একটু কেমন যেন লাগতেছে বলে এই জন্য একটু এই যে করলা ভাজতেছি। আমার ফ্রোজেন করা একটু করলা ছিল, অল্পই ছিল, ওইটা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জিএম স্যারকে ভাজা ভাজা করে দিই। যেহেতু প্রেশারটা একটু উল্টাপাল্টা, একটু বমি বমিও লাগতেছে, এই করলা ভাজাটা খাইলে একটু ভালো লাগবে, এই জন্য একটু করলাটা ভাজলাম। আর এই যে একটু মুরগির মাংস মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখছি, আলু দিছি একটু, এটাও একটু আমি মাখা মাখা করবো, বেশি ঝোল করবো না এটা। আর একটু সবজি করে দেবো, জিম স্যার তো সবজি খায়, এর জন্য আর কিছু করবো না। যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখি যতটুকু পারি। আর বাজারে বোনকে যাবে, ভাগ্নে এখন যাবে অফিসে। এই তো আমার রান্নাঘর, এটা হচ্ছে আমার রান্নাঘর। এই যে দেখেন আমাদের আবার প্রিপেড কার্ড গ্যাসের, খুব সেফ। যখন নিল তখন মনে হচ্ছিল কী যেন হবে, কিন্তু এখন দেখি মাশাআল্লাহ খুবই ভালো, খুবই ভালো। এই যে আমি রান্না করে আবার চলে আসলাম। এই যে এখন মুরগিটা বসাবো। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটে নিচ্ছি। পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা আমি তেলে ভাজা নিলাম। মুরগিটা আজকে অন্যরকম করে রান্না করবো। আর এই যে মুরগিটা দিয়ে দিলাম। আজকে হয়তো ভিডিওটা একটু উল্টোপাল্টা হবে, কিন্তু জিএম স্যারটা অনেক সুন্দর করে করে। আমি তো একা একটু বেশি সুন্দর করে করতে পারতেছি না, তাকে ডিস্টার্ব করতেছি না। চুপচাপ বসে আছে, ওষুধ খাওয়াইলাম। সকালবেলা আমি রুটি, ডিম ভাজা, রং চা এগুলো খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি। এখন আল্লাহর মতে ভালো আছে, বসে আছি। জানেন আজকে একটা কী দিন? আজকে আমার মনটা অনেক ভালো। আজকে আপনাদের কাছে সবার কাছে আমি আমার মেয়ের জন্য দোয়া চাই। আমার ছোটো মেয়ে মৌনতা, ওর আজকে ম্যারেজ ডে। আমি জানতামই না, আমি ভুলেই গেছি। সকালবেলা আমার হাজব্যান্ড বলতেছে, জানো আজকে মৌনতার ম্যারেজ ডে। সবাই আমার ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন। কত দূরে আছে, সুদূর ডেনমার্ক, আমার কাছ থেকে কত দূরে। প্রতি বছর আমরা ওর ম্যারেজ ডেটা যে কোনোভাবে মানে ছোটো মোটো করে একটু পালন করি, ওকে কিছু একটা গিফট করি। এবারে আমার মনটা মনে হয় আকাশ বুঝতে পারছে, আমার মনের সাথে আকাশের মন মিলে গেছে। ও ঝরে ঝরতেছে, আমার মনটা ও ঝরে ঝরতেছে। দেখছেন দুজনের কত মিল, মায়ের মনের সাথে আকাশের মিলের অনেক মিল। মেয়েটা কত দূরে আছে, সবাই আমার মেয়ে ও মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবেন। ওরা যেখানে আছে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এবং ওদের জীবনের লক্ষ্যে যেন ওরা পৌঁছাইতে পারে, যে লক্ষ্যে ওরা প্রবাসে গেছে। সবাই ওদের জন্য দোয়া রাখবেন, আপনাদের কাছে দোয়া চাই আমার মেয়ের জামাইয়ের জন্য।
আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ ভালো আছে। পড়াশোনা করতেছে, এখন হচ্ছে সামার ভ্যাকেশন বন্ধ আছে, এখনও হচ্ছে ফুল টাইম জব করতেছে। যখন ওর ভার্সিটি খুলে যাবে তখন ও হাফ টাইম জব করবে। সবাই দোয়া রাখবেন, সবাই দোয়া রাখবেন আমার ছোট্ট মেয়েটার জন্য। অল্প বয়সে অনেক বড় হয়ে গেছে আমার মেয়েটা। এই ফার্স্ট আমার মেয়েটা ম্যারেজ ডেটে আমার থেকে অনেক দূরে, এবার জন্মদিনেও দূরে থাকবে। কী করব, জীবন চলার জন্য মানুষকে কত কিছু করতে হয়, কত স্যাক্রিফাইস করতে হয়। দেখেন আমার মনের মতো আকাশও ঝরে ঝরতেছে, ঠিক সেইভাবে আকাশের মতো আমার ভিতরটা ওইভাবে ঝরতেছে আমার মেয়েটার জন্য। বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। সবাই দোয়া করবেন। আসলে কী করব, দোয়া করবেন ওরা যেন ভালো থাকে। আজকের দিনে ওদের জন্য এটাই আমার শুভকামনা, আর আপনাদের কাছে ওর জন্য দোয়া পাচ্ছি, ভালো থাকে। এই যে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখছেন কালারটা কেমন হয়েছে, একদম ভাজা ভাজা, কত সুন্দর হয়েছে কালারটা। নিজেরটা নিজেই বলি, কি করব বুঝেন নাই। মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়েছে। এখন একটু পানি অ্যাড করব, একদম তেল উঠে গেছে, দেখছেন এই যে দেখেন একদম তেল উঠে গেছে। এখন মানে অল্প পরিমাণ পানি অ্যাড করব, পানিটা দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, আজকেটা একটু অন্যরকম করবো। আজকে করবো হলো মুরগির মাংসের কষা। নিজে নিজে একটা নাম দিয়ে দিলাম। এই তো আচ্ছা, করবো মুরগির মাংসের কষা। দেখেন তো কেমন হয়েছে কালারটা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টা হইতে পারে, কিছু মনে করেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়েছেন। আবার চলে আসবো, দেখাবো লাস্ট ফিনিশিং কি হয়। এই যে আপনাদের লাস্ট ফিনিশিং দেখাইতে রান্না করে চলে আসলাম। আমার মুরগি কষা হয়ে গেছে, এটার নাম আমি দিছি মুরগি কষা। এই দেখেন কেমন হয়েছে দেখতে, এই যেমন মুরগি কষাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ টেস্টটাও ভালো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি খেয়ে আপনাদের আবার রিভিউ দিব, নিজেরটা নিজেই দিব। আলহামদুলিল্লাহ আমার জিএম স্যার এখন একটু ভালো আছে, তারপরেও তাকে আমি আজকে একটু ডিস্টার্ব করতেছি না। এই তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। সবাই বলবেন আমার মুরগি কষাটা কেমন হইল। বাইরে বৃষ্টি পড়তেছে, মন চাইতেছে একটু মুখটা যেমন কুকু কুকু করতেছে, মুখটা হাবিজাবি খাইতে। এখন একটু পুঁই শাকের পাকুড়া বানাই। মরিচ পেঁয়াজটা কুচি করে নিই। ছাদে গেছিলাম, ছাদের থেকে পুঁই শাকের পাতা নিয়ে আসলাম। বৃষ্টিতে ভিজা ভিজা পুঁই শাকের পাতাটা নিয়ে আসলাম। আইনে এখন ভাবলাম একটু পাকুড়া বানাই। এখানে পুঁই শাকের পাতাগুলো আমি কুচি করে দিব। তারপরে যে পুদিনা পাতা আনছি, এই যে একটু পুদিনা পাতা কুচি দিব। তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটু চালের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি একটু পাকুড়া বানাবো। একটু রসুন বাটাও দিব, আমি দিলে ভাল লাগবে, বা রসুন কুচি করে দিলেও ভাল লাগবে। এখন হচ্ছে আমি পাতাগুলো কুচি করে নিব। পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিই। এটা হবে পুঁই শাকের পাকুড়া। শেষ। এখন হচ্ছে পুদিনা পাতা কুচি করতেছি, এটাও দিই। পাতাগুলা ধোয়াই, বৃষ্টিতে আরো ধোয়া হয়ে গেছে, তারপর আমি একটু ধুয়ে নিলাম। একদম পরিষ্কার পাতাগুলো, একদম পরিষ্কার। চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, গুঁড়ি বা গুঁড়া একজন এক একটা গুঁড়া সব একই জিনিস।
মাখিয়ে নেব। এখানে আমি একটু কর্নফ্লাওয়ারও দিব, যেন একটু আঠা আঠা ভাব হয়। কর্নফ্লাওয়ার না দিলে আঠা আঠা ভাবটা হবে না। এটা আমি রেডি করে ফেলছি, হাতটা ধুইলাম। দেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। তেল দিই, গরম হোক। বেশি দপ্তপা চালে ভাজবো না। কি সুন্দর হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন? মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে, আঠা আঠা ভাব হয়েছে। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিইনি, ভাবছিলাম লাগবো, কিন্তু লাগবে না। চালের গুঁড়াতেই আমার মশমশা ভাবটা হয়ে গেছে, মানে মশমশা না, সরি, আঠালো ভাবটা হয়ে গেছে। বিসমিল্লাহ। মনে হয় ভালোই লাগবো, জানি না। আল্লাহ ভরসা, নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমি একটু উলট পালট করে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দিতেছি। দিলাম আছে, আজকে ভালোই বৃষ্টি হইতেছে। বৃষ্টি দেখে তো খাওয়ার ইচ্ছাটা জাগলো মনের ভিতর, ইচ্ছা জাগলো যে একটু পাকোড়া টাকুরা হইলে ভালো লাগতো। বৃষ্টির মধ্যে খালি খালি বসে আছি, বানাইলাম তো, হাতের কাছে পোশাক ছিল, মরিচ পেঁয়াজ দিয়ে বানাইলাম। এখন কেমন হবে জানি না, নিশ্চয় ভালো হবে ইনশাআল্লাহ। এই যে বড়াগুলা মানে পাকোড়াগুলো হয়ে গেছে, এখন নামাবো। আজের মতো হয়ে গেছে, আজের কলে হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। কমপ্লিট। খুব সুন্দর লাগতেছে দেখতে। খেতে মতো লাগবে নাকি মৌসুমি? অবশ্যই। এত কষ্ট করলা, ধন্যবাদ তোমাকে জন্য। আমার তো শরীরটা একটু, চলো নিয়ে চলি, গরম গরম খাও। এই যে পাকোড়া হয়ে গেছে, এই যে
সাহেব খাচ্ছে সস দিয়ে। কেমন হয়েছে? এই যে দেখেন শাক খাচ্ছে। এই যে এটা হচ্ছে 2 রকমের সস, একটা হচ্ছে ধনিয়া পাতা সস টমেটো সস। আর একটা হচ্ছে টমেটো, ধনিয়া পাতা একটা টমেটো। আর এই যে পাকোড়া, এই যে পাকোড়া, এই হচ্ছে পাকোড়া, এই হচ্ছে সস, আর এই হচ্ছে সসের বস খাচ্ছে সসের বস। ঠিক আছে, আচ্ছা আপনারা সঙ্গে থাকেন, কষ্ট করলে আজকে বসে তুমি। অসুবিধা নাই। আমি এখন শুরু করি, আমার আর মনে মানতেছে না। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে খাওয়া দাওয়ার পর, আবার দুপুরে। ভালো থাকেন। আমি তো খেলাম, এখন তুমি খাও। বিসমিল্লাহ। চেষ্টা। এই দেখেন ভিতরটা কেমন আছে। খুব স্বাদ, খুব স্বাদ হয়েছে মশলা, গরম গরম তো ভালো লাগতেছে। বুঝছি? বিসমিল্লাহ। কেমন লাগে তুমি বলো, রিভিউ দাও, নিজেরটা নিজে রিভিউ দাও সেরকম। খাবেন আপনারা? আপনারা বানিয়ে খাবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। আর আমাদের এখানে আসলে আমরা বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ, কি বলো? ওকে, এখন খাই। ওয়াও ওয়াও। আসসালামু আলাইকুম। এখন তো আবার সেই একই কথা বারবার বলতে হয়, বিদায়ের ঘন্টা বেজে গেল না? তাহলে আমরা এখনই শেষ করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সকালের থেকে জিএম স্যার এখন অনেক ভালো। শুক্রিয়া, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি বার শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, পাকুড়া খেয়ে ভালো হয়ে গেছে। পাকোড়া খেয়ে ভালো হয়ে গেছে। বুঝছেন, পাকুড়া খাওয়ার পরে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাইলে একটু বুঝেন কি জাদু ছিল আমার পাকুড়াতে, তাই না? না, এখন অনেক সুস্থ লাগতেছে আলহামদুলিল্লাহ। পাকুড়াতে জাদু দিয়ে দিছি, ভালো হয়ে গেছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিতে চাচ্ছি। সাবস্ক্রাইব করে নাও। সবাই আমাদের ভিডিওটা দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন সবাই আমাদের সঙ্গে জয়েন হয়ে যান, তাড়াতাড়ি দৌড়িয়া চলে আসেন আমাদের চ্যানেলে, জয়েন হয়ে যান, জয়েন হয়ে যান, ভিতরে মজা আছে। দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করুন একটু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। না, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো লাগতেছে বলছি। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।